বাংলায় যে শস্য বীমা যোজনা চালু হয়েছিল, প্রায় ৯৮ লক্ষ কৃষককে ২,৮০০ কোটি টাকা দেওয়া হয়েছে। এখন আর ইন্স্যুরেন্স করবার জন্য টাকাটা চাষিদের দিতে হয় না, টাকাটা আমরা গভর্নমেন্ট থেকে দিই। সম্মানীয় দর্শক বন্ধুরা, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কৃষকদের জন্য আরও সুখবর। শস্য বীমা প্রকল্পে কৃষকদের জন্য দারুণ সুখবর। আপনারা জানেন ২০২৪ সালে বাজেট ঘোষণার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ঘোষণা করেছিল কৃষকদের উন্নতির স্বার্থে এবং শস্য বীমা প্রকল্পে কৃষকদের আরও সুবিধা দেওয়া হবে এবং এর জন্য প্রায় ১,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সেই বরাদ্দ করা টাকা থেকেই কৃষকদের জন্য চলে এলো আরও নতুন সুখবর। কি সেই সুখবর? সমস্ত তথ্য আপনাদের এই ভিডিওতে দেওয়া হবে। এর পাশাপাশি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না, এবং যেসব ব্যক্তি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্প শস্য বীমা প্রকল্প। এই প্রকল্পে কৃষকরা ফসল নষ্ট হলেই শস্য বীমা প্রকল্পের আওতায় ক্ষতিপূরণ পেয়ে যান। ক্ষতিপূরণ আপনারা জমির পরিমাণ অনুযায়ী এবং আপনাদের ফসল কীরকম নষ্ট হয়েছে সেই অনুযায়ী আপনারা পাবেন। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী রবি মরশুমে কৃষকদের যে ফসল নষ্ট হয়েছে, বিশেষত ধান ও আলু, সেই জন্য ২৯৩ কোটি টাকা বরাদ্দ করেছেন। এই টাকাটি ইতিমধ্যেই জেলায় জেলায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়েছে। যে সকল কৃষক এখনও ফসল নষ্টের ক্ষতিপূরণ পাননি তারা অপেক্ষা করুন, এই মাসেও অনেকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে। কেননা শস্য বীমা প্রকল্পে যে টাকা বরাদ্দ করা হয়েছে সেই টাকা এখনও সম্পূর্ণভাবে কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছায়নি। তবে মনে রাখবেন, শস্য বীমা প্রকল্পের টাকা পাওয়ার জন্য শুধুমাত্র আবেদন করলেই হয় না, আপনার এলাকায় ক্ষতি হয়ে থাকতে হবে, অর্থাৎ ফসল নষ্ট হয়ে থাকতে হবে। ফসল নষ্ট যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা টাকা পাবেন। শস্য বীমা প্রকল্প রিলেটেড যে নতুন আপডেট রয়েছে সেই আপডেট সম্পর্কে আপনারা সরাসরি দেখুন যে প্রতিবেদনে কি বলা হয়েছে। দেখুন, বলা হচ্ছে বাংলা শস্য বীমা যোজনায় দক্ষিণ দিনাজপুর জেলার পাট এবারই প্রথম অন্তর্ভুক্ত হয়েছে। শুরুতেই নাম নথিভুক্ত করতে হিড়িক চাষিদের দপ্তর যে লক্ষ্য নিয়েছিল তার প্রায় ৯ গুণ নাম নথিভুক্ত হয়েছে। প্রায় ৪৩,০০০ চাষি এবার আবেদন করেছেন। সেই সংখ্যা বাড়তে পারে বলে মনে করছেন আধিকারিকরা। পরবর্তীতে সমস্ত চাষিদের নাম নথিভুক্ত করার ভাবনা রয়েছে কৃষি দপ্তরের। জেলায় অনাবৃষ্টির কারণে প্রতি বছর পাট চাষে ক্ষতি হয়। এ বছরও অনিয়মিত ও কম বৃষ্টির কারণে ক্ষতির মুখে চাষিরা। ফলে চাষিদের বাঁচাতে পাটকে বাংলা শস্য বীমার অন্তর্ভুক্ত করা হয়েছে। মুখ্য কৃষি অধিকর্তা প্রণব কুমার মুখোপাধ্যায় বলেন, এ বছর প্রথম দক্ষিণ দিনাজপুর জেলার পাটকে বাংলা শস্য বীমায় অন্তর্ভুক্ত করা হয়েছে। আমাদের টার্গেট ছিল মাত্র ৫,৫০০, কিন্তু নাম নথিভুক্ত করেছেন প্রায় ৪৩,০০০ চাষি। বৃষ্টি না হলে পাট চাষে ক্ষতির সম্ভাবনা থাকে, সেজন্যই চাষিদের মধ্যে বীমা করার আগ্রহ বেশি দেখা যাচ্ছে। জেলায় পাট একটি অর্থকরী ফসল হিসেবে পরিচিত, কিন্তু এতদিন বাংলা শস্য বীমার আওতায় ছিল না। ২০১৯ সালে একবার পাটকে এই বীমার আওতায় আনা হয়, কিন্তু করোনার কারণে বন্ধ হয়ে যায়। ২০২৪ সালে ফের আবেদন করার সুযোগ পেয়েছেন চাষিরা। জেলায় এখনও পর্যন্ত বৃষ্টির ঘাটতি প্রায় ৪০%, অথচ পাট তোলার সময় এগিয়ে আসায় চিন্তায় চাষিরা। ক্ষতির সম্ভাবনা বাড়তে থাকায় চাষিরা দ্রুত নাম নথিভুক্ত করছেন। বালুরঘাটের রাজুয়ার চাষি সম্পদ মণ্ডল বলেন, আমাদের এখানে
তেমন বৃষ্টিপাত হচ্ছে না। ফলে এবছর পাট চাষ করে ক্ষতির সম্ভাবনা রয়েছে। প্রতিবার একই সমস্যা হয়, আমরা ক্ষতিপূরণ পাই না। এবছর পাটের জন্য বীমা করার সুযোগ পেয়েছি, তাই দেরি না করেই আবেদন করেছি। এতে পাট নষ্ট হলেও আমাদের ক্ষতি হবে না। জেলা কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুরে প্রায় 25,000 হেক্টর জমিতে পাট চাষ হয়। তার মধ্যে প্রায় 13,000 হেক্টর জমির জন্য চাষিরা নাম নথিভুক্ত করেছেন। খরিফ মরশুমে গত 1 এপ্রিল থেকে 30 মে পর্যন্ত ফর্ম ফিল আপ হয়। পরবর্তীতে চাহিদা বুঝে মেয়াদ 18 জুন পর্যন্ত বাড়ানো হলে প্রায় 43,000 চাষি আবেদন করেন। চলতি সপ্তাহে 43,000 চাষিকে শস্য বীমায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তাহলে আজকের এই যে প্রতিবেদন, এই প্রতিবেদনটি থেকে আপনারা বুঝতে পারছেন আগের থেকেও চাষিদের আরও নতুন সুযোগ দিল পশ্চিমবঙ্গ সরকার। বাজেটের ঘোষণা অনুযায়ী নতুন করে পাট চাষিরাও শস্য বীমা প্রকল্পের ক্ষতিপূরণ পাবেন। এর পাশাপাশি ইতিমধ্যেই রবি সিজনে যে ফসল নষ্ট হয়েছে সেই টাকা কৃষকদের দেওয়া শুরু করেছে কৃষি দপ্তর। মাননীয় মুখ্যমন্ত্রী 293 কোটি টাকা ট্রান্সফার করেছেন বা অনুমোদন দিয়েছেন। সেই অনুমোদিত টাকা ইতিমধ্যেই জেলায় জেলায় ঢুকতে শুরু হয়েছে। আপনারা যদি বুঝতে না পারেন যে আপনি টাকা পাবেন কি পাবেন না, তাহলে অবশ্যই কমেন্ট করুন এবং নিজের যে স্ট্যাটাস সেই স্ট্যাটাসটি আপনারা লক্ষ্য রাখুন। শস্য বীমা প্রকল্প রিলেটেড আরও গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ।